একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের কাছে রাখছি, কিন্তু এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিসের, কোন পথে বাঘিনী? আপনারা জানতেন যে এই যে জিনাত, সেই জিনাত কোন পথে এসেছিল? ওড়িশার শিমলিপাল হয়ে সে এসেছিল। তারপর ঝাড়গ্রামের কাকড়াঝোড় থেকে আমরা দেখেছিলাম দুয়ারশিনী হয়ে পুরুলিয়ার বান্দোয়ানে যায় সে, আর এরপর সে তার রাস্তা বদল করেছে। বান্দোয়ান থেকে কোন পথে বাঘিনী আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি পুরুলিয়ার মানবাজারের ডাংবাড়ি, সেখানে পৌঁছে গিয়েছে বাঘিনী। তার রেডিও কলার তা ট্র্যাক করে ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পারছি তা জিনাতের নতুন আস্তানা। বান্দোয়ানের পর এবার পুরুলিয়ার মানবাজারে বাঘিনী। মানবাজার 2 নম্বর ব্লকে জিনাতের ডেরা। ঝাড়া পাহাড় থেকে এবার ডাংরিতে ডেরা। বড় এলাকায় জঙ্গলে ঘোরাফেরা বাঘিনীর। রাজ্য সড়কের পাশের জঙ্গলে ওড়িশার ডোরাকাটা ডাংরোডি বিট অফিসের কাছের জঙ্গলে অবস্থান। রেডিও কলার সিগন্যালে স্পষ্ট অবস্থান। ইতিমধ্যেই সতর্কীকরণ চলছে মাইকিং। আমরা বন দপ্তরের তরফ থেকে দেখেছি দফায় দফায় মাইকিং করা হচ্ছে। রেডিও কলার সিগন্যালে স্পষ্ট বাঘিনী জিনাতের অবস্থান। পাথরজল গ্রামের আলুর ক্ষেতে তার থাবার ছাপ পাওয়া গিয়েছে। শেষ ঘোষণা, মানবাজার 2 ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে অযথা আতঙ্কিত হবেন না, গরু ছাগল জঙ্গলে নিয়ে যাবেন না, জঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করার জন্য যাবেন না। এলাকার মধ্যে বাঘ বেরিয়ে পড়েছে, আপনারা সকলে সতর্ক থাকুন। ছবি দেখাচ্ছি আপনাদের বান্দোয়ান থেকে মানবাজারের ডেরা বদল। রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, লেটেস্ট কি আপডেট জানাতে পারবেন রঞ্জিত? মানবাজার 2 ব্লকের ডাঙ্গরটি এলাকার এই মুহূর্তে পাইসা গোড়া বুরুডি এলাকা ঝাঁকি পাহাড় এই অঞ্চলে কিন্তু তার অবস্থান রয়েছে এবং জিনাতকে ধরতে কিন্তু সকাল থেকে তৎপর বন দপ্তর ট্র্যাকিং সিস্টেমের পাশাপাশি বন দপ্তর বিভিন্ন এলাকা দিয়ে নেট দিয়ে ঘিরে ফেলেছে পাহাড়ি অঞ্চলে এলাকা, এবং কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু পুলিশ ব্যবস্থাও রয়েছে। ফলে বন দপ্তর কার্যত নিশ্চিত হয়ে গেছে যে এই এলাকাতেই জিনাত রয়েছে এবং তাকে ধরতে খাঁচা নিয়ে আসা হয়েছে। এবং বিশেষ যে দল রয়েছে সুন্দরবন থেকে আসা এবং উড়িষ্যার যে দল রয়েছে তারা কিন্তু যৌথভাবে কাজ করছে এবং বনকর্মীও ইতিমধ্যে বাড়ানো হয়েছে। ফলে গত কয়েকদিন ধরে জিনাত যেভাবে তার অবস্থান বদল করছিল এবং সেই অবস্থান কিন্তু আজ কিন্তু দীর্ঘ কয়েক কিলোমিটার পেরিয়ে এই মানবাজার 2 ডাঙ্গরডি এলাকায় তার প্রবেশ, এবং সেখান থেকে কিন্তু তার সকাল থেকে তাকে ধরতে তৎপর বন দপ্তর। বেশ, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আমরা এর আগেই দেখেছিলাম রাহামদা গ্রাম, সেখানে সাধারণ মানুষ তারা আতঙ্কে সিটিয়েছিলেন বাঘিনীর ভয়, আর এরপর পুরুলিয়ার মানবাজারেও একইভাবে আতঙ্ক। সকালবেলা এসে দেখলাম আলু খেতে বাঘের ছাপ মোটামুটি 10-12টা এই আলু ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছে। তার জন্য পাথরজল গ্রামবাসী সবাই আমরা বাঘের আতঙ্কে আছি। ডেরা বদল করছে বাঘিনী জিনাত। আসুন আরো বিস্তারিত জানি, আমাদের প্রতিনিধি রাজু রয়েছেন সঙ্গে, প্রতি মুহূর্তে ট্র্যাক করছে আমাদের প্রতিনিধিরা। রাজু, এখনো পর্যন্ত এই যে বাঘিনী ডেরা বদল করছে, ঠিক এক্স্যাক্ট কোন লোকেশনে রয়েছে এই মুহূর্তে জিনাত? দেখো, জিনাতের এই মুহূর্তের লোকেশন যদি বলা হয় সেটা হচ্ছে পাইসার এই যে জঙ্গল রয়েছে, এই পাইসার জঙ্গলেই রয়েছে। আর এখানেই চারিপাশেই ফেন্সিং দিয়ে ঘিরে ফেলা হয়েছে। মূলত সুন্দরবন থেকে আসা টিম এবং উড়িষ্যা থেকে যে আসা টিম রয়েছে সেই দুটি দল একসাথে যৌথভাবে এখানে কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং বনকর্মীদেরকে ভেতরে পাঠানো হয়েছে এবং তাকে সমস্ত রকম ভাবে যাতে তাকে ব্যারিকেড করা যায় সব রকমের প্রক্রিয়া চলছে। এবং বন দপ্তরের এই রাজ্যেরও উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন, তারা যেটা জানাচ্ছেন যে আর হয়তো কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে হয়তো জিনাতকে তারা খুব কাছ থেকেই পাবেন। আর সেই জায়গা থেকে এখনো পর্যন্ত জিনাতকে ধরার সমস্ত রকমের প্রক্রিয়া চলছে। প্রথমে রাইকা পাহাড়, তারপরে ঝাড়া পাহাড় এবং ঝাড়া পাহাড় থেকে আবার ডেরা বদল। আর সেই ডেরা বদলে একের পর এক ডেরা বদল করে এখন এসে দাঁড়িয়েছে এই পাইসাতে। আর যেখানে বন দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন বা উড়িষ্যা থেকে যে বন দপ্তর এসছেন তারা ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছেন, কারণ এই যে জঙ্গল রয়েছে এই জঙ্গল
জঙ্গল ঝাড়া পাহাড় কিংবা রাইকা পাহাড়ের যে জঙ্গল রয়েছে তার তুলনায় অনেক ঘনবসতি কম, কারণ ওখানে যে ঘনত্ব রয়েছে জঙ্গলের, সবুজের যে ঘনত্ব, সেক্ষেত্রে ড্রোন দিয়ে সেখানে দেখা যাচ্ছিল না। এখানে ড্রোন দিয়ে হয়তো জিনাতকে দেখা যাবে, সেক্ষেত্রে জিনাতকে দেখা যাওয়ার জন্যই মূলত ড্রোন দিয়ে সেখানে নজরদারি চালানো হয়েছে এবং বনকর্মীদেরকে ভেতরে পাঠানো হয়েছে তার যে লোকেশন রয়েছে সেই লোকেশনে যাওয়ার জন্য, এবং তার যে রেডিও কলার রয়েছে সেই রেডিও কলারকেও ট্র্যাক করা হচ্ছে সে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে, এবং তাকে ধরার জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থাতে মূলত এখানকার যে গ্রামের মানুষজন বিভিন্ন জায়গায় যখন গিয়ে ভিড় করছিল, আজকে একদম অন্য রকমের ছবি রয়েছে। গ্রামবাসী বা সাধারণ মানুষকে এখানে আসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে অনেকটা দূরেই বন দপ্তর বা পুলিশ প্রশাসন দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে। মূলত এই যে রাইকা পাহাড় জঙ্গলটি রয়েছে, এই যে রাইসা জঙ্গল, সেই রাইসা জঙ্গলের একদম বিপরীত প্রান্তে যদি দেখা হয় সেখানে ঘনবসতি এরিয়া রয়েছে। সেক্ষেত্রে যদি এখান থেকে বেরিয়ে লোকালয়ে এই জিনাত ঢুকে যায় তাহলে হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে, এমনটাই মনে করছে বন দপ্তর। বেশ, ইতিমধ্যেই ব্লক ডেভেলপমেন্ট অফিসারের তরফ থেকে কি বক্তব্য রাখা হচ্ছে শোনা যাক, কারণ সাধারণ মানুষকে আশ্বস্ত করতে প্রশাসন কতটা তৎপর। সকালে খবর পেয়েছি, খবর পাওয়ার পরে এলাকায় অ্যালার্ট করা হয়েছে, ব্লকের তরফ থেকে মাইকিং করানো হচ্ছে, সমস্ত স্কুলগুলো ছুটি দিতে বলা হয়েছে এবং আইসিডিএস সেন্টারগুলো ছুটি দিতে বলা হয়েছে। কোন কোন গ্রামগুলো অ্যালার্ট করছে? এখানে আশেপাশে যে গ্রামগুলো আছে অর্থাৎ বুরুডি আছে, ডাঙ্গরডি আছে, পাইসাগোড়া আছে, ধরমপুর আছে, ওদিকে পান্ডা আছে, এই সমস্ত গ্রামগুলোতে।